আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা কাঁঠালে মজাদার একটি রেসিপি। আজকে এই রেসিপিটা আমি করব চিংড়ি মাছ দিয়ে। তবে আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি সবাই এই রেসিপিটা ট্রাই করে বলবেন যে হ্যাঁ, অসাধারণ স্বাদ। তো আজকে এই রেসিপিটা আমি চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট একদম স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আপনাদেরকে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা ছোট্ট সাইজে কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। তো কাঁঠালটা কাটার আগে আমি খুব ভালোভাবে হাতে তেল মাখিয়ে নিলাম। পাশাপাশি আমি যে বটিতে কাটবো সেখানে প্লাস আমি যে পাত্রে রাখবো সেটাতেও আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার কাঁঠালটা আমি অর্ধেক করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ করে কেটে নেবেন। তো কাঁঠালে যে কাটার পরে মাঝে যে আঠাগুলো রয়েছে আমি এটা টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিলাম। আমি আরেকটু তেল লাগিয়ে নিলাম, মনে হচ্ছিল যে আঠা হাতে লেগে যাচ্ছিল তাই। এবার কাঁঠালগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। টুকরো করে এই যে সবুজ যে খোসাটা সেই অংশটা আমি কেটে নিচ্ছি। এবং আর হ্যাঁ, কাঁঠাল কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটবেন, তাড়াহুড়ো করবেন না, বিকজ যেহেতু তেল ইউজ করেছি হাত কিন্তু পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার কাঁঠালের যে মাঝখানে যে শক্ত অংশটা থাকে এই শক্ত অংশটা আমি কিন্তু রান্নায় ইউজ করব না, কারণ এটা শক্ত হয়ে থাকবে রান্নাতে। সো ছোট ছোট টুকরো করে দেন আমি সাথে সাথে পানিতে রেখে দেব যাতে কাঁঠালটা কালো না হয়ে ওঠে। তো এই রান্নার জন্য আমি দুটো আলু নিয়েছি এবং আলু দুটোকে খুব ভালোভাবে পিল অফ করে ক্লিন করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে পানিতে রেখে দিচ্ছি যাতে আলুগুলো লাল না হয়ে ওঠে। আমার রান্নার অন্যতম আরেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এর মাঝে যে রগটা থাকে সেই রগটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটসের মতো ম্যারিনেশন করে রেখে দিব। তো নেক্সট স্টেপে আমরা কাঁঠালটা হচ্ছে সিদ্ধ করব। কাঁঠাল এবং আলু দুটোকেই সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি এই যে পানি নিয়ে নিয়েছি এবং পানিতে সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এটা বয়লিং পয়েন্টে না আসা পর্যন্ত ওয়েট করব। পানি ফুটে আসলে আমি কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো খুব সাবধানে অ্যাড করে দিব। এই পর্যায়ে কাঁঠালটা আমি মোটামুটি 40 to 50% মতন সিদ্ধ করে নিব। তবে কাঁঠালটা এখন সিদ্ধ হোক। তো আমাদের আজকে এই রেসিপিতে আমি একটা ভাজা মশলা গুঁড়া রেডি করব। তো এই ভাজা মশলা গুঁড়ার জন্য আমি প্রথমে 1 চামচ পরিমাণ ধনে গোটা ধনে, জিরে, কয়েকটা শুকনা মরিচ এবং গোলমরিচ দিয়ে ভেজে নেব। ভাজা হলে ঠান্ডা করে আমি এটা একটা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো আমার কাঁঠালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি একটা স্ট্রেইনারে ছেঁকে তুলে নিব।
আপনারা যদি গরুর মাংস বা খাসির মাংস দিয়েও করেন তো সেম ভাবে কিন্তু এই রান্নাটা করবেন। সেম প্রসেসে আমি আলুগুলোকেও বয়েল করে নিব। এখানে আমি আলুটা মোটামুটি 45% মতন বয়েল করেছি, মানে হাফ বয়েলের থেকে একটু কম আর কি। এবার কড়াইতে প্যান দিয়ে সেই প্যানে আমি কাঁঠালের টুকরোগুলো অ্যাড করে দিব। কাঁঠালটা আমি মোটামুটি বাদামি হয়ে আসলেই নামিয়ে রেখে দেব। কাঁঠাল ভাজা আমার কমপ্লিট। আমি এটা স্ট্রেনারে ছেঁকে তুলে রাখবো। সেম ভাবে আলুগুলোকে আমি তেলে বাদামি করে ভেজে নেব। এই তেলের মধ্যেই এখন আমি ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না, 20 to 30 সেকেন্ডের মতন ভাজবো। খুব বেশি ভাজলে মাছটা নরম হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে আমি গোটা মশলাগুলো অ্যাড করে দেব, যেমন তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ এবং দারচিনি। এটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সব মশলা দিবেন। এরপর আমি দিয়ে দিলাম আদা, রসুন ও জিরা বাটা। সামান্য একটু কষে আসলে আমি এখানে দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এরপর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচ রান্না ইউজ করলে রান্নার স্বাদ, ঘ্রাণ দুটোই বেড়ে যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন রান্নাতে কাঁচামরিচটা ব্যবহার করার। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে যখন দেখবো আমি যে তেলটা ছেড়ে ছেড়ে আসতেছে, ঠিক সেই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিব আমার ভেজে রাখা কাঁঠালের টুকরোগুলো। আর হ্যাঁ, বলা বাহুল্য, আমি কিন্তু এখানে ওই যে ছোট্ট কাঁঠালের হাফ অংশটা ইউজ করেছি, পুরো কাঁঠাল কিন্তু আমি ইউজ করিনি। এরপর দিয়ে দিলাম আলু। একটু সামান্য কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো। আর হ্যাঁ, কষানোর সময় কিন্তু আপনারা পানি ইউজ করবেন না, যেহেতু আমি এখানে টমেটো বাটা দিয়েছি প্লাস কাঁঠাল থেকে যে পানি ছেড়ে আসবে তাতে কিন্তু পারফেক্টলি কাঁঠালটা কষানো হয়ে যাবে আমার। তো এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিব কষানোর জন্য। 5 মিনিট পর চলে আসলাম। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ যদি নিচে লেগে যায় তখন পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি এটা ঢেকে দেব। প্রায় আমার হয়ে আসছে। এখন আমি গরম মশলার গুঁড়া এবং সেই ভাজা মশলার গুঁড়াটা অ্যাড করে দিলাম। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। বাড়ির সবাই রান্নার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেছে। তো আপনারা সবাই যদি এরকম ভালো ভালো মজাদার খাবার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।